লুসি মন্টগোমেরির লেখা আওয়ার রান অ্যাওয়ে কাইট আমরা পড়ছি। ইতিমধ্যে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 শেষ করেছি। আজকে আমরা পড়ব ইউনিট 3। এর আগে আমরা পেয়েছিলাম যে ফিলিপা এবং ক্লডির যে ঘুড়িটা বাতাসে উঠতে উঠতে প্রবল বাতাসে সেই ঘুড়িটা কেটে যায় এবং সেই ঘুড়িটা সুতো বিচ্ছিন্ন হয়ে মেনল্যান্ডের দিকে উড়ে যায়। এরপরে কি ঘটনা ঘটলো সেটা নিয়ে আজকে আমাদের ইউনিট 3। A month later, a letter came for father. 1 মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. আর চিঠিটা পাঠ করার পর তিনি যখন চিঠিটা পড়লেন আর কি, পড়া শেষ করার পরে তার চোখ দেখে মনে হচ্ছিল যে তিনি কাঁদছেন। Do you want to know what became of your kite? He said. তারপর তিনি বললেন, তার ছেলে মেয়ের দিকে তাকিয়ে কি বললেন, যে তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? Then he sat down beside us and told us the whole story. তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো গল্পটা বললেন। ঘুড়িটা উড়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা তিনি বললেন, যেটা আমরা এখন জানব। ফাদার হ্যাড আ ব্রাদার্স অ্যান্ড আ সিস্টার। বাবার এক ভাই এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড লেফট হোম। একবার কি হয়েছিল, বাবা তার ভাইয়ের সামনে ঝগড়া করে তিনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস, বহু বছর পর, he felt sorry, and when he went back, he found his brother had died and he could not find his sister. বহু বছর পর যখন তার দুঃখ হলো যে ভাইয়ের সঙ্গে ঝগড়া করা আমার ঠিক হয়নি, তখন তিনি বাড়ি ফিরে এলেন। দুঃখের ব্যাপার, বাড়ি ফিরে এসে তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে এবং তার বোনকে তিনি খুঁজে পেলেন না। The letter father had just received was from his sister Aunt Esther, mother of Dick and Mimi. আর যে চিঠিটা বাবা পড়ছিলেন সেই চিঠিটা তার বোনের কাছ থেকে পাওয়া, তার বোনের লেখা, যাকে ক্লডি এবং ফিলিপা কি নামে ডাকলেন? আন্ট এস্থার। আর তিনি হচ্ছেন ডিক অ্যান্ড মিমির মা। আমরা ডিক অ্যান্ড মিমির কথা আমরা আগে পেয়েছিলাম ইউনিট 1-এ। তার মানে তাদের এখানে এই দ্বীপে আসার যে গল্পটা, কি করে তারা এলো সেই গল্পটা লেখিকা বলছেন। তা আমরা জানতে পারলাম যে চিঠিটা লিখেছে কে? ডিক অ্যান্ড মিমির মা আন্ট এস্থার। তখনও কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি যখন তারা চিঠিটা পায় আর কি। She was a widow who lived hundreds of miles inland. আর আন্ট এস্থার ছিলেন বিধবা, তার স্বামী মারা গেছে, আর যিনি সেই ইনল্যান্ড মানে মূল ভূখণ্ডের অনেক ভেতরে, হান্ড্রেডস অফ মাইল মানে কয়েকশো মাইল ভেতরে তিনি বসবাস করতেন। আর এই কারণেই সম্ভবত যে দেখা হয়নি ক্লডি এবং তার বাবা এবং তার ফিলিপার সঙ্গে, কারণ ফিলিপা এবং ফিলিপার পরিবারটা আমরা জানি শীতকালে মেনল্যান্ডের দিকে যেত, কিন্তু যেহেতু আন্ট এস্থার মেনল্যান্ডের অনেক ভেতরে বসবাস করতেন সেই জন্য কখনো তাদের খবর তিনি পাননি। আমরা এখন বুঝতে পারছি। দেখা যাক কি হয়েছে। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন কি হয়েছে, মিমি এবং ডিক তারা বনভূমিতে বেড়াতে গিয়েছিল, আর ঘুরতে ঘুরতে তারা দেখতে পায় গাছের এক ডগাতে একটা ঘুড়ি আটকে আছে। তারা তখন কি করেছে, এটাকে পেরে বাড়ি নিয়ে গেছিল। When their mother saw the kite patch with the letter, she turned pale. আর যখন মা দেখলেন, মানে ডিক অ্যান্ড মিমির মা এই ঘুড়িটাকে দেখলেন, আর দেখতে গেলে অবশ্যই দেখতে পাবে তার চিঠিও দেখতে পেয়েছেন, কারণ চিঠি দিয়ে তাপ্পি মারা ছিল। আর এই চিঠিটা দেখে তিনি বিবন্ন হয়ে গেলেন, তার মুখের চেহারা পুরো পাল্টে গেল। It was the very letter she had once written to her brother. বলছে এই সেই চিঠি, যে চিঠিটা তিনি একদা তার ভাইকে
লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, আর ফিলিপা হচ্ছে তার মায়ের নাম। অ্যান্ড ক্লডি ওয়াজ হার ফাদার্স, ক্লডি হচ্ছে তার বাবার নাম। এ প্রসঙ্গে বলে রাখি যে চিঠিতে ফিলিপা এবং ক্লডি মানে লেখিকা এবং তার দাদা ক্লডি তারা কি করেছিল, তারা চিঠিতে তাদের নাম এবং ঠিকানা লিখে রেখেছিল। অর্থাৎ চিঠির সঙ্গে যখন এই নাম দেখতে পাই তখন আন্ট এস্থার বিবর্ণ হয়ে গেছিলেন। আর এখানে আরেকটা কথা বলার যে লেখিকার বাবা তার ছেলে মেয়ের নাম লিখেছেন তার বাবা মায়ের নামে, কত ভালোবাসেন তাদেরকে। এক কথায় ফিলিপা হচ্ছে ঠাকুমার নাম আর ক্লডি হচ্ছে তার ঠাকুরদার নাম, কিন্তু বাবা ভালোবেসে তার মেয়ের নাম লিখেছে ফিলিপা, মানে বাবা তার মায়ের নাম লিখেছে, মায়ের নাম অনুযায়ী তার মেয়ের নাম লিখেছে ফিলিপা এবং বাবার নাম অনুযায়ী তার ছেলের নাম লিখেছেন ক্লডি। She knew who we must be, আর তিনি যখন দেখলেন চিঠিটা এবং নাম ঠিকানা তখন তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন কি যে আমরা কারা। So she sat down and wrote to Bigham Moons and father receive her letter. তাই তিনি বসে পড়লেন এবং বিজ্ঞাপনে চিঠি লিখলেন আর বাবা সেই চিঠি পেলেন। মানে আন্ট এস্থার বুঝে গেছেন যে ফিলিপা আর ক্লডি কে হতে পারে, কারণ বাবা মা তো বেঁচে নেই। তাহলে এখন যে বাবা মা নামে সে দেখতে পাচ্ছে আসলে সেটা হচ্ছে তার ভাইপো ভাইজি। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড বট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। বাবা দেরি করলেন না, পরের দিন বেরিয়ে পড়লেন, সঙ্গে করে আনলেন আন্ট এস্থারকে, ডিক এবং মিমিকে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এই দ্বীপেই রয়েছে। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, আর আন্ট মানে এস্থার পিসিমণি এত প্রিয় একজন মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর ডিক অ্যান্ড মিমি কথায় ভীষণ আমোদে মজার। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, আর সবচেয়ে ভালো যেটা বিষয় এখন যে আমাদের এখন আত্মীয় রয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে এই গল্পটা থেকে আমরা কি জানলাম? এই গল্পটা আমাদের শিক্ষায় দেয় যে আমাদের আত্মীয়তার প্রয়োজন কোথায়, আমাদের আত্মীয়তা, আমাদের সম্পর্কগুলো কত মধুর হওয়া উচিত, বা সেই আত্মীয়র গুরুত্বটা কোথায়, সেই গল্প এই লেখিকা এখানে বলেছেন। কারণ তাদের কোনো আত্মীয় ছিল না, অতএব তারা যে অভাবটা অনুভব করত আন্ট এস্থার সে অভাবটা পূরণ করে দিলেন। আর সেটা ঘটনাটা ঘটলো কি করে? একটা ঘুড়ির কারণে। লেখিকা যদি পড়ে না যেতেন, যদি ঘুড়িটা ছিঁড়ে না যেত, তাহলে ঘুড়িতে চিঠিটাও সাঁটানো যেত না। আর সেই চিঠিটা সাঁটানো গেছিল বলেই আর ঘুড়িটা ছিঁড়ে গেছিল বলেই নতুন করে একটা সম্পর্ক তৈরি হলো, পুরনো একটা সম্পর্ককে যোগ করা হলো নতুন করে। এই গল্পটা অসাধারণ গল্প। আর রান আই এ কাইট আমাদের সেই উড়ে যাওয়া, পালিয়ে যাওয়া, উড়ে যাওয়া ঘুড়ি, যে ঘুড়িটা পুরনো একটা সম্পর্কে খুঁজে এনে দিচ্ছে। ঠিক আছে, চলো এবার কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ প্র্যাকটিস করা যাক। 7 নম্বরে আমরা এর আগে করেছি, অতএব আমরা জানি কিভাবে করতে হয়। বলছে আর লেটার্স কেম ফর ফাদার্স আফটার একটা চিঠি হলো। কদিন পর চিঠি হলো আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে মান্থ, 1 মাস পরে। ফাদার লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিজ, বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন ঝগড়া করে। কার সাথে? ব্রাদার, ভাইয়ের সঙ্গে। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ ডিক অ্যান্ড মিমি সেই ঘুড়িটাকে দেখতে পেয়েছিল কোথায়? একটা গাছের মগ ডালে, মানে উঁচুতে, ট্রি। তারপরে প্রশ্ন 8, ইনফরমেশন দিয়ে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। পার্সন হু সেন্ট দ্য লেটার, মানে যিনি চিঠিটা পাঠিয়েছিলেন তিনি কে? লিখতে হবে এখানে আন্ট এস্থার। নেম অফ আন্ট এস্থার মাদার, বলছে আন্ট এস্থারের মায়ের নাম কি? আমরা জানি সেটা হচ্ছে ফিলিপা। কি নাম? ফিলিপা। টোটাল নাম্বারস অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য নারেটরস ফ্যামিলি আর প্রেজেন্ট, বর্তমানে গল্পকথকের পরিবারের সদস্য সংখ্যা কত? আমরা জানি
যে ক্লডি, ফিলিপা তার বাবাকে নিয়ে 3 জন, পরে এলো আন্ট এস্থার এবং সেই সঙ্গে ডিক অ্যান্ড মিমি, মানে মোট হচ্ছে 6 জন, তাহলে কি লিখবো 6। 9 নম্বর, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস? বলছে বহু বছর পর বাবা যখন ফিরে গেলেন তখন কি দেখতে পেলেন? আমাদের অ্যান্সারটা এখানে রয়েছে, লিখবে হোয়েন ফাদার, হিয়ে যাতে লিখবে ফাদার, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। আবার বলি, হোয়েন থেকে শুরু করবে, হোয়েন ফাদার, এখানে হিয়ে যাতে লিখবে ফাদার। হোয়ার ডিড আন্ট এস্থার লিভ? আন্ট এস্থার কোথায় বাস করতেন? লিখবে সিয়ে যাতে লিখবে আন্ট এস্থার, বা দরকার নেই এটা, হুয়ে যাতে লিখবে আন্ট এস্থার, কারণ আমাদের প্রশ্ন করেছে আন্ট এস্থার কোথায় বাস করতেন। তাহলে লিখবো আমরা আন্ট এস্থার লিভ হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড। আন্ট এস্থার লিভ হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড। টোটাল সরি, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল? আন্ট এস্থার কেন বিবর্ণ হয়ে গেছিলেন? বলছে কিভাবে লিখবে, আন্ট এস্থার টার্নড, টার্নের সঙ্গে ইরি যোগ করবে, আন্ট এস্থার টার্নড পেল বিকজ লিখবে দ্য লেটার প্যাচড উইথ দ্য কাইট। আর বলি দ্য লেটার প্যাচড উইথ দ্য কাইট was the very letter she had once written to her mother. আবার অ্যান্সারটা বলি, Aunt Esther turned pale because the letter patched with the kite was the very letter she had once written to her mother. এটা হচ্ছে অ্যান্সার। বেশ, আমরা গ্রামার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি না, আমরা পরবর্তী সময় এটা নিয়ে আলোচনা করব।